এ পর্যায়ে আমি ফাইল আপলোডিং সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব, যাতে করে ফাইল স্পেশালি ইমেজ নিয়ে আপনারা খুবই এফিশিয়েন্টলি কাজ করতে পারেন। তো সোফার আপনাদের নিশ্চয়ই মনে আছে রেজিস্ট্রেশন প্রসেসের জন্য আমরা যদি এখানে ক্লিক করি ইমেজ সহ সেন্ড করা মাত্রই কি হয়ে যাচ্ছে লক্ষ্য রাখবেন, একটি স্ট্রিং এখানে আমাদের সার্ভারে স্টোর হচ্ছে এবং এক্স্যাক্টলি সেম স্ট্রিং আমরা যখন অ্যাক্টিভেট করব ইউজারকে তখন গিয়ে ডেটাবেজে স্টোর হবে। তো এই যে স্ট্রিং হিসেবে আমরা ইমেজকে স্টোর করছি, এতে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং আমরা দেখব এই কাজটাকে আরো এফিশিয়েন্টলি কিভাবে করা যায় পরবর্তীতে বাফার স্ট্রিং বা বাফার ব্যবহার করে অথবা বাইনারি ডেটা ব্যবহার করে। তো আপনাদের দেখা সুবিধার্থে দেখতে পাচ্ছেন ইউজার মডেলে ইমেজের টাইপ আমরা স্ট্রিং হিসেবে ব্যবহার করছি। তো কোনো ফাইলের টাইপ স্ট্রিং হিসেবে ব্যবহার করলে এখানে সুবিধাটা কি হচ্ছে, স্পেশালি ইমেজের ক্ষেত্রে ইমেজ ডেফিনেটলি স্ট্রিং নিয়ে কাজ করা অনেক সহজ। ম্যানিপুলেশনের কাজটা স্পেশালি ফ্রন্ট এন্ডে যখন আমরা প্রসেস করব ইমেজের স্ট্রিংটাকে ডেফিনেটলি অনেক ইজিভাবে এই কাজটা করতে পারবো। স্মলার সাইজের ইমেজের জন্য এটা পারফেক্টলি ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ডেটাবেস স্ট্রিং নিয়ে পারফেক্টলি কাজ করতে পারে। সেই দিক থেকে আসলে ইমেজকে বা ফাইলকে স্ট্রিং হিসেবে স্টোর করাটা বুদ্ধিমানের কাজ। বাট এখানে কিছু প্রবলেমস রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজের দিকে যদি আমরা মুভ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্ট্রিংকে কি করছি, আমি ইমেজটাকে আসলে সার্ভারে প্রথমে স্টোর করছি উইদাউট ভেরিফিকেশন, যেটা আসলে আমরা ডেফিনেটলি চাই না। এবং যদি আমরা সেটা করেও থাকি সার্ভারে আমরা কি করছি ইমেজটাকে স্টোর করছি, সেক্ষেত্রে সার্ভার থেকে জায়গা নিয়ে নিচ্ছে, মেমোরি ওয়েস্টেজ হচ্ছে এখানে ডেফিনেটলি। এখানে যদি ইমেজের সাইজ বড় হয় সেক্ষেত্রে ডেফিনেটলি এটা কোনো ভালো কাজ নয়। সো এখানে যেটা লক্ষ্য রাখতে হবে যে স্টোরেজ স্পেসটা আমরা কতটুকু পাচ্ছি সেটাও এখানে আমাদের চিন্তা করতে হবে। আমরা যদি বাফার হিসেবে স্টোর করতাম সেক্ষেত্রে এতটুকু কিন্তু জায়গা নিত না স্ট্রিং এর সাথে যদি আমি কম্পেয়ার করে থাকি। আর যখনই আমরা স্ট্রিংকে এইখানে আমরা ডেটাবেজে স্টোর করব সেটা হয়তো বা আমাদের ডেটাবেজের পারফরমেন্সেও একটা ইম্প্যাক্ট পড়তে পারে যদি ইমেজের সাইজ বড় হয়ে থাকে। ওকে, তো এই কাজগুলো আমরা যদি বাফার স্ট্রিং বা বাইনারি ডেটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কি হবে, বাইনারি যখন আমরা ইউজ করব তখন মেমোরি সাইজ অনেক কম জায়গা নিবে, মেমোরিতে ডেফিনেটলি বড় ইমেজ সাইজের জন্য পারফেক্টলি কাজ করবে, কোনো সমস্যা নেই। আর প্রায় সব ধরনের ডেটাবেজই এখন বাইনারি ডেটা নিয়ে কাজ করতে পারে, তো সেটা ডেফিনেটলি বেটার অপশন। এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যদি আমরা বাফার নিয়ে কাজ করি ইমেজ স্টোরিং এর জন্য, যদি এখানে স্ট্রিং এর পরিবর্তে বাফার ইউজ করি সেক্ষেত্রে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে বা সেগুলো সম্পর্কে যদি আলোচনা করি। যখন আপনি ফ্রন্ট এন্ডে ব্যবহার করতে চাইবেন তখন সেই বাফারকে আবারও ইমেজে ইউজেবল ফরম্যাটে নিয়ে আসতে কিছু কাজ করতে হবে ডেফিনেটলি, সেটা আমরা পরবর্তীতে দেখব ডেফিনেটলি। অর্থাৎ HTTP যখন রিকোয়েস্ট আমরা পাঠাবো সেটা যখন রেসপন্স দিবে সেই রেসপন্স থেকে ইমেজকে খুঁজে নেওয়ার জন্য এক্সট্রা কিছু আমাদের কাজ করতে হবে। তো এই ছিল আসলে ইমেজকে যদি স্ট্রিং হিসেবে স্টোর করি অথবা বাফার হিসেবে স্টোর করি তাহলে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে স্ট্রিং ব্যবহার করতে হয় ইমেজের এখানে ইমেজের টাইপ হিসেবে এবং কিভাবে সার্ভারে স্টোর করতে হয়। তো এই কাজগুলো তো আপনারা দেখে নিয়েছেন। এবার আমি যে কাজ করব এই কাজটাকে আমি সরিয়ে আমি যে কাজটা করব বাফার স্ট্রিং ব্যবহার করব। তো এই কাজগুলো আমি চাইলে প্রথম দিকেই করতে পারতাম, কেন সেপারেটলি করছি বা কেন রিপিটেডলি করছি একটার পর আরেকটা, কারণটা হচ্ছে যাতে করে আপনারা শিখতে পারেন উভয় প্রসেস, যেই প্রসেস আপনার যখন প্রয়োজন সেই প্রসেস যাতে আপনি ব্যবহার করতে পারেন, সেই জন্য আমি আসলে দুইটি প্রসেসই আপনাদের দেখাচ্ছি। ইমেজকে বাফার হিসেবে স্টোর করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা শুরু করে দিই। প্রথমে ইউজার মডেলে আসবো, 1 নম্বর জায়গায় এখানেই আমার পরিবর্তন করতে হবে। ইমেজের টাইপ হিসেবে কিন্তু আমরা স্ট্রিং ব্যবহার করবো না, আমরা বলেছি বাফার স্ট্রিং ব্যবহার করবো, সো এখানে বাফার টাইপ দিতে হবে। ওকে, অ্যান্ড দেন আসলে এখানে ডিফল্ট আমি আসলে কোনো কিছু ব্যবহার করতে যাচ্ছি না, এটা সরিয়ে নিচ্ছি, দ্যাটস অল। বাট এখানে কন্টেন্ট টাইপ আমার ব্যবহার করতে হবে, সেই জন্য এখানে লিখে দিচ্ছি কন্টেন্ট টাইপ, এবং সেই কন্টেন্টের টাইপ কি সেটা আমাকে বলে দিতে হবে। আমার কন্টেন্টের টাইপ হবে স্ট্রিং, অর্থাৎ ইমেজ স্ল্যাশ জেপিজি, ইমেজ স্ল্যাশ পিএনজি এরকম থাকতে পারে। সো কন্টেন্ট টাইপে এখানে আমাদের স্ট্রিং ব্যবহার করতে হবে। তো প্রথম কাজ মডেলে চেঞ্জ করা, যেটা কিনা আমরা করে নিয়েছি। তো এখানে আমরা যে কাজটা প্রথমেই করব, আমরা ডিস্ক স্টোরেজ ব্যবহার করব না, আমরা যে কাজটা করব মেমোরি স্টোরেজ ব্যবহার করব। সেই জন্য আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, মেমোরি স্টোরেজ দিচ্ছি। এবং মেমোরি স্টোরেজের বেলায় আমাদের এত কিছু লাগবে না, এখানে ফাইল নেম হ্যান তেন এত কিছু দরকার নেই, সরিয়ে নিচ্ছি, দ্যাটস অল। এই যে স্টোরেজ থাকবে, মেমোরি স্টোরেজ থাকবে। চলুন এবার ফাইল ফিল্টারিং এর কাজ আমরা শুরু করি। এখানে যে কোডগুলো রয়েছে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, আসলে এতটুকু অংশ আমরা দরকার নেই, কারণ আমরা সার্ভারের জন্য স্টোরের জন্য অনেক কিছু এখানে করেছিলাম। ফাইল ফিল্টারিং এর জন্য প্রথমেই যে কাজটা করব, আমরা এখানে চেক করব যদি এটা শুরু না হয় এক্সটেনশনগুলো, যে মিডিয়া টাইপ এখানে MIME আমি দিচ্ছি, অ্যান্ড দেন টাইপ দিচ্ছি TYP,
এবং সেটা যদি স্টার্টস উইথ হয়, যে স্টার্টস উইথ ফাংশন, সেটা স্ট্রিংয়ের মাধ্যমে আমরা সেটা ব্যবহার করতে পারি। এবং সেটা যদি ইমেজ স্ল্যাশ দিয়ে যদি শুরু হয় না, সেক্ষেত্রে ডেফিনেটলি কোনো একটা প্রবলেম রয়েছে, সেটা আমরা এখানে অ্যারোরের মাধ্যমে, মেসেজের মাধ্যমে দেখাবো। সাধারণত যখনই আমরা ইমেজগুলো স্টোর করব বা এখান থেকে প্রসেস করব, তখনই এখানে ইমেজ স্ল্যাশ সেটা জেপিজি পিএনজি এরকম হবে। আর যদি এরকম না হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি কোনো একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা আমরা কী করব, কলব্যাক মেসেজের মাধ্যমে আমরা সেটাকে শো করার চেষ্টা করব। তো এখানে এ পর্যায়ে আমরা যে কাজটা করতে পারি, নিউ অ্যারোর, আমরা নতুন একটা অ্যারোর তৈরি করে নিতে পারি এবং সেই অ্যারোরের বেসিসটা এখানে দিয়ে দিচ্ছি অনলি ইমেজ ফাইল আর অ্যালাউড, এরকম বলে দিচ্ছি। আমরা শুধু ইমেজ চাচ্ছি, ইমেজ ফাইলস আর অ্যালাউড। ওকে, সো এতটুকু লিখে নিলাম এবং তারপর যে কাজটা করতে হবে, ডেফিনেটলি আপনাদের মনে আছে, কলব্যাকে আসলে দুইটি প্যারামিটার আমরা দিতে পারি। এখানে আমরা চাইলে এখানে রিটার্ন ফলস দিয়ে দিব কলব্যাকের এই যে কলব্যাক ফাংশনের মধ্যে। দ্যাটস অল, এতটুকু কাজ করে নিলাম। এবার যে কাজটা করতে হবে আমাদের, আমরা আরও কিছু ভ্যালিডেশন এখানে অ্যাড করতে পারি। আমরা চাইলে ফাইল সাইজ সেগুলো আমরা সেট করতে পারি। অলরেডি ফাইল সাইজ এবং ফাইল ফিল্টারিংয়ের কাজটা তো এখানে করিয়ে নিয়েছি, চাইলে কিন্তু আমরা সেই কাজগুলো এইখানের মধ্যেও করতে পারতাম। তো সেটা আমি আপনাদের দেখানোর জন্যই আমি কাজটা করছি। এখানে বলবো ইফ, যদি, লক্ষ্য রাখবেন এখানে ফাইলের যে সাইজটা রয়েছে, ফাইল ডট সাইজ, আমরা সেটা এখান থেকে খুঁজে নিতে পারি। ফাইল ডট সাইজ, এই যে ফাইলের কিন্তু অ্যাক্সেসিবিলিটি এখানে রয়েছে। ফাইল সাইজ যদি গ্রেটার দেন, আমরা যে ফাইল সাইজ চাচ্ছি সেটা থেকে যদি বেশি, অর্থাৎ ম্যাক্সিমাম ফাইল সাইজ থেকে যদি বেশি হয়, আমি সেটা এখানে বলে দিতে পারি। ম্যাক্স ফাইল সাইজ থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা আরেকটি এরর মেসেজ এখানে শো করতে পারবো। তো এখান থেকে এটা পুরোটা কপি করে নিচ্ছি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি। এবার কি এখানে শো করব মেসেজ, সেটা আমাদের ইচ্ছা। তো আমরা এই ক্ষেত্রে বলবো ফাইল সাইজ এক্সিড দ্য ম্যাক্সিমাম লিমিট, ফাইল সাইজ এক্সিড দ্য ম্যাক্সিমাম লিমিট। তো স্পেলিং মিস্টেক হলে সেটা আপনারা ঠিক করে নেবেন, exceed the maximum limit. ওকে, ফাইন। অ্যান্ড দেন আমরা এখানে যে কাজটা করব, এবার accepted টাইপের জন্য আমরা এখানে একটা কন্ডিশন চেক করে নিতে পারি। ইফ, লক্ষ্য রাখবেন এইখানে accepted টাইপ যদি আমাদের, এখানে আমি বলে দিচ্ছি ইনক্লুডস করে। তো এখানে accepted টাইপ কোনগুলো রয়েছে, আমাদের যেই এইখানে দেখতে পাচ্ছেন allowed file types, আমরা সেটা এখানে ব্যবহার করব। তো চলুন সেটা এখানে ব্যবহার করি। allowed file types যদি ইনক্লুডস করে, কি ইনক্লুডস করে সেটা আমরা এখানে বলে দেব। লক্ষ্য রাখবেন আমরা এখানে কি কি চাচ্ছি, আমরা ফাইল ডট, লক্ষ্য রাখবেন ফাইল ডট MIME টাইপ, যেমনটা আমরা আগেও ইউজ করেছি এই জিনিসটা, অর্থাৎ ফাইলের যে টাইপগুলো রয়েছে সেইগুলো যদি আমরা যে সেট আপ করেছি অ্যালাউড ফাইল টাইপস, যে নামগুলো দিয়েছি সেগুলোর সাথে যদি ইনক্লুড না করে, সেগুলোর সাথে যদি ম্যাচ না হয়, সেক্ষেত্রেও আমরা এখানে এরর দেখাবো। অর্থাৎ যদি আমরা যেগুলো ডিফাইন করেছি, অর্থাৎ জেপেগ জেপিজি পিএনজি, সেইগুলোর সাথে যদি ম্যাচ না হয় ফাইলের টাইপ, সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা এরর থ্রো করবো। সেই জন্য আমি এখান থেকে এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এবার এখানে এরর মেসেজটা অবশ্যই চেঞ্জ হবে। এখানে বলে দেব যে ফাইল টাইপ ইজ নট অ্যালাউড, অথবা এক্সটেনশন ইজ নট অ্যালাউড, ফাইল এক্সটেনশন, অথবা যে কোনো কিছু দিতে পারেন। আসলে এই মুহূর্তে আমি ভালো কিছু চিন্তা করতে পারছি না। এক্সটেনশন ইজ নট অ্যালাউড, ফাইল টাইপ ইজ নট অ্যালাউড, এরকম বলে দিচ্ছি। দ্যাটস অল, ফেয়ার এনাফ। সোফার আমরা অনেক কিছু করেছি। এখন যদি এগুলোর সাথে যদি ম্যাচ হয়ে যায়, ধরেন এটা যদি ম্যাচ হয়ে যায় ইফ কন্ডিশনের এটা, তাহলে ডেফিনেটলি এখান থেকে ফলস রিটার্ন হবে, এখান থেকে রিটার্ন ফলস হবে, এখান থেকে রিটার্ন ফলস হবে, অর্থাৎ সব ওয়ার্স্ট কেস আমরা হ্যান্ডেল করেছি। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কি হবে, এখানে নাল এবং ট্রু হবে, অর্থাৎ পারফেক্টলি এখান থেকে চলে যাবে। সো আমাদের এখানে যাবতীয় যা যা করার দরকার কিন্তু আমরা সব কিছু করে নিয়েছি। আশা করি এতটুকু কাজ আপনারাও আমার সাথে করে নিয়েছেন। এবার চলুন এখানে আপলোডে কি কি করতে পারি আমরা দেখে নেই। ফাইল সাইজ, এখানে আমরা আসলে লিমিটস এগুলো সরিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট ফাইল ফিল্টারিংয়ের কাজটা করব। সো আমরা এখানে বলে দিচ্ছি ফাইল ফিল্টার, এবং আমাদের ফাইল ফিল্টার অলরেডি সেট করা আছে উপরের দিকে, সবকিছু আমরা এবার একসাথে ব্যবহার করছি। আমাদের সকল ধরনের সেটআপ এখানে করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কিছু জিনিস সরিয়ে নিতে পারি, যেমন ক্রিয়েট এরর পাথ, এগুলোর এখানে দরকার নেই। আপলোড ইউজার ইমেজ ডিরেক্টরি, এটারও দরকার নেই, এখান থেকে সরিয়ে নিচ্ছি। কিছু রিফ্যাক্টরিং করে নিচ্ছি এবং সেই সাথে আমি app.js-এ কোনো কিছু করার দরকার আছে কিনা সেটা আমি চেক করে নেব ভেরি কুইকলি। এখানে আসলে তেমন একটা করার কোনো কিছু নেই। এবার চলুন আমরা যখন প্রসেস করছি রেজিস্ট্রেশন, তখন ডেফিনেটলি কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি ইউজার রেজিস্ট্রেশনের পারে চলে আসলাম। কন্ট্রোলারের মধ্যে দেখতে পাচ্ছেন প্রসেস রেজিস্টার। আমরা এখানে যে কাজটা করতে যাচ্ছি, প্রথমে ইমেজকে এখানে আমরা নিব। তো সেই জন্য ইমেজকে নেওয়ার জন্য যে কোডগুলো দরকার সেগুলো আমরা এখানে অ্যাসাইন করব প্রসেস রেজিস্টার করার সময়। এখানে বলে দিচ্ছি কনস্ট, অ্যান্ড দেন আমরা যে কাজ করতে যাচ্ছি ইমেজটাকে নিতে চাচ্ছি। তো এই ইমেজটা নেওয়ার আগে আমি এখানে বাফার স্ট্রিংয়ের কাজটা রেডি করতে যাচ্ছি।
ইমেজ বাফার স্ট্রিং, ইমেজটাকে বাফার স্ট্রিংয়ে কনভার্ট করব এবং আমরা ইমেজটাকে কিভাবে খুঁজে পাবো, রিকোয়েস্ট ডট ফাইলের মাধ্যমে আমরা ইমেজটাকে খুঁজে পাবো এবং তাকে কি করব, বাফারে কনভার্ট করব, বাফারে স্ট্রিং কনভার্ট করব বাফার স্ট্রিংয়ে, এবং যে মেথডটা বা অ্যালগোরিদমটা ইউজ করব সেটা হচ্ছে বেস64 কনভার্টের জন্য। দ্যাটস অল, এতটুকু কাজ করে নিলাম। তাহলে আমরা কি করলাম, এখানে ইমেজকে বাফার স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। এবার আমরা সেই ইমেজটাকে কি করব, ডেফিনেটলি আমাদের জেসন ওয়েব টোকেনের মধ্যে স্টোর করব যাতে করে পরবর্তীতে আমরা ডিকোড করতে পারি, তাই না? তো চলুন সেই কাজটা করি। এখানে অ্যাড্রেসের সাথে সাথে ইমেজটাকেও অ্যাড করে দিচ্ছি এবং এইখানে আমি বলে দেব ইমেজ বাফার স্ট্রিং যেটা আমরা তৈরি করেছি সেটাকে আমরা ইমেজ হিসেবে ব্যবহার করতে যাচ্ছি। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, যদি কোনো কারণে ফাইল না থাকে সেক্ষেত্রে আমরা একটা এরর মেসেজ দেখাবো, সেই জন্য এখানে আমি বলে দিচ্ছি ইফ, আমরা এখানে বলতে পারি রিকোয়েস্ট ফাইল, রিকোয়েস্ট ডট ফাইল যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা এরর থ্রো করতে পারি যে ইমেজ ফাইল ইজ রিকোয়ার্ড। সো আমাদের কাজটাকে আরেকটু ভালোভাবে আমরা করতে পারি চাইলে। সেক্ষেত্রে যদি ইমেজটা আমরা রিকোয়ার্ড চাই, ডেফিনেটলি আপনাদের নিশ্চয়ই মনে আছে মডেলেও কিন্তু পরিবর্তন আনতে হবে। সো মডেলে যদি আমরা পরিবর্তন আনতে চাই সেক্ষেত্রে আমাদের মডেলস যে ফোল্ডার রয়েছে সেইখানে যেতে হবে। আমরা ইমেজটাকে আসলে রিকোয়ার্ড করেই রেখে দিচ্ছি, এটা ভালো অপশন হবে ডেফিনেটলি। সো রিকোয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি ট্রু। আমি এখান থেকে পুরো মেসেজটা কপি করে নিচ্ছি এই জায়গা থেকে যাতে করে আমার টাইম সেভ হয় এখানে, এবং বলে দিচ্ছি ইউজার ইমেজ ইজ রিকোয়ার্ড। দ্যাটস গ্রেট। আমরা এখানে একটা বিষয় খেয়াল করিনি, আমরা বলেছি যে প্রথমে দিকে ইমেজ স্ল্যাশ থাকবে, সেটা আমাদের মনে রাখতে হবে। সো এই জায়গায় আমরা খেয়াল করিনি, ইমেজ স্ল্যাশ জেপিজি, ইমেজ স্ল্যাশ জেপ্যাগ, ইমেজ স্ল্যাশ পিএনজি এরকম থাকবে আমাদের যে ফাইল টাইপ। সো এই বিষয়টা এখানে আমাদের ঠিকঠাক করে নিতে হবে, আদারওয়াইজ ডেফিনেটলি এরর দেখাবে। তো এখানে ডিরেক্টরির কোনো প্রয়োজন নেই, সেই জন্য ডিরেক্টরি সরিয়ে নিচ্ছি, এটাকেও এখান থেকে সরিয়ে নিচ্ছি কনফিগারেশনের বেলায়। ইমেজ ভ্যালিডেশনের জন্য আমি কিছু রুলস অ্যাড করেছি যাতে করে আপনাদের টাইম সেভ হয়, এখানে আমি সময় নষ্ট করব না, আমি জাস্ট এটা এক্সপ্লেন করে দিচ্ছি। অবশ্যই আমরা ইমেজ ফিল্ডটাকে চেক করতে যাচ্ছি এটা ঠিকঠাক মতো আছে কিনা। কাস্টম একটা রুলস আমি সেট করছি, রিকোয়েস্ট ডট ফাইলস আমি যদি না থাকে সেক্ষেত্রে ইউজার ইমেজ ইজ রিকোয়ার্ড বলবে, রিকোয়েস্ট ডট ফাইল যদি বাফার না হয় সেক্ষেত্রে এখানে এই এররটা থ্রো হবে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে ডেফিনেটলি এটা কাজ করবে না, ট্রু রিটার্ন করবে। কোনো কারণে এটা যদি কাজ না করে সেক্ষেত্রে ইউজার ইমেজ ইজ রিকোয়ার্ড দেখাবে। তো চলুন আমরা এটা টেস্ট করে নিই। আমি এখানে একটি ইমেজ সিলেক্ট করব এবং স্যান্ডে দিচ্ছি, সেক্ষেত্রে পারফেক্টলি যদি কাজ করে এখানে সাকসেস ট্রু দেখানোর কথা রেসপন্স হিসেবে। একটু সময় নিচ্ছে, হয়তো আপনাদেরও সময় নিতে পারে, লেটস ওয়েট। এবং দেখতে পাচ্ছি সাকসেসফুল। তো আমি এখানে জাস্ট আরেকটা জিনিস চেক করব, ইন কেস যদি আমি এখানে পিডিএফ ফাইল সিলেক্ট করতে চাই যেটা কিনা আমরা অ্যালাউ করিনি, আমরা পিএনজি, জেপিজি, জেপ্যাগ এগুলো অ্যালাউ করেছি। সো এখানে যদি আমি এই যে ডট পিডিএফ ফাইলটা সেভ করি, সিলেক্ট করি এবং সেন্ড করার চেষ্টা করি সেক্ষেত্রে এখানে অনলি ইমেজ ফাইলস আর অ্যালাউড দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের মিডলওয়্যারের যে আমরা সেট আপটা করেছিলাম সেটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। এই যে আপলোড ফাইলের ক্ষেত্রে এখানে এটা পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করতে থাকুন, সবাই ভালো থাকুন।